সিরাজগঞ্জ বোয়ালিয়ার বাইরা রে, উল্লাপাড়ার বাইরা, আমার নানার ওই দোয়াটা যে আমার মওলাই ভাবে কবুল করবে আমি কোনোদিন কল্পনা করি নাই। বাজানরে, পৃথিবীর এমন কোন দেশ নাই আমি গুনাহগারের ওয়াজটা ইউটিউবে যাই নাই। আমার সিরাজগঞ্জুল্লাপাড়ার বাইরে তুমি এখন কালবা। আমার নানা আমার বুকে নিয়ে এত জোরে চাইপা ধরছিল, আমি ছোট মানুষ বুঝতে পারি নাই। অসুস্থ নানা বিদায় আমি তাড়াতাড়ি সরিয়ে গেছি। বাজানরে, আমি আনইজি ফিল করতেছিলাম। আমি যদি এখন এইরকম বুঝতাম, আমার নানারে বুকে নিয়ে আর একটু আদর করতাম, আমি আমার নানারে আর সুযোগ দিতাম। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার নানা আমার এইভাবে দোয়া দিয়া চলিয়া যাবে। যুবক ভাইরে, তোমাদের যাদের দাদা আছে, নানা আছে, তাদের কাছ থেকে দোয়া নিয়ে নিও। তোমরাও একদিন বাদশা হবা, তোমরাও একদিন এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দামি মানুষ হয়ে যাবা। যেরকম মারহাবা। পারবা না? কলেজের বন্ধুরা পারবা না? মাদ্রাসার বাজাজনরা পারবা না? বাবা, কোনোদিন মুরব্বীদেরকে কষ্ট দেবেন না। বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এবার কানবেন। গরিবের ছেলেটা ওই স্যারের টাকা পয়সা দিয়া মাত্র 5-7 থেকে 8 বছরের ভিতরে কোটিপতি হয়ে গেল। এমনকি ওই থানার ভিতরে ওর মতো বড় লোক আর কেউ নাই। আল্লাহ ওর সম্পত্তি এত পরিমাণ বরকত দিছে, কারণ মিশরের ঘটনা তো। মিশরের মানুষের সবচেয়ে বড় ব্যবসা হলো উট, ভেড়া, বকরি, এইগুলোর ব্যবসা। এত পরিমাণ ব্যবসায় লাভ দিছে, 5-7 বছরের ভিতরে আল্লাহ তার শিল্পপতি বানায় ফেলেছে। এখন তো বিয়ার পালা। হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। সবাই জিজ্ঞেস করছে, বাবা তুমি কেমন বিয়ে করবা? ছেলেটা বলে, দেখেন আমি দাওয়াত ও তাবলীগের সাথে অ্যাড দিছি। এই যে ভাই, আগামী মাসের 2, 3, 4 বিশ্ব ইজতেমা, আলেম ওলামাদের পর্ব। আল্লাহু আকবার। আগামী মাসের কয় তারিখ? বলেন বলেন, কয় তারিখ? কয় তারিখ? আগামী মাসের 2, 3, 4 আলেম ওলামা বিশ্ব ইজতেমা এই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নিজের টাকা খরচ করিয়া অন্তত একজনে 10টা লোক ভাড়া দিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি নিয়ে যাইতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম, আপনার এই টাকাটা বিফলে যাবে না। একদিনে আব্দুল্লাহর মতো আপনার টাকাটা কাজে লেগে যাবে। এই আব্দুল্লাহ মিশরের জমিনে, যে আব্দুল্লাহর কথা বলতেছি, এই আব্দুল্লাহ প্রতি মাসে 50 জন করে ছেলে নিজের পকেটের পয়সা খরচ করে, এরপরে নিজের পকেটের পয়সা খরচ করে ছেলেদেরকে দাওয়াত ও তাবলীগের কাজে পাঠাইতো। আগামী মাসের 4 তারিখ মুনাজাত হবে। 2, 3, 4 এই 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাবো। টুঙ্গির ইজতেমায় দেখায় দিব আলেম ওলামার ইজতেমা। এটা আলেমদের কাজ, কোন জাহেল আর ডাকাইতের কাজ না। এটা আলেমের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। প্রথম পর্ব 2, 3, 4 কেউ ভুল করবেন না ইনশাল্লাহ। বলেন যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। কে কে যাবেন? এই সিরাজগঞ্জের মানুষ কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। বিশ্ব ইজতেমায় কে কে যাবেন? আল্লাহ কবুল করে জোরে করে আমিন। নামান হাত। কষ্ট হইতেছে তো? এই ছেলেটা প্রতি মাসে মাসে 3 দিন এক চিল্লা 50 জন 20 জন করে পাঠাইতো মিশরে। হঠাৎ করে এখন বিয়ে করা পালা। আমির সাহেবরা তয় করলো, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন? আমরা থেকে বিয়ে দিয়ে দেই। কয়, শোনেন, আমার নবীর জীবনে প্রথম বিয়ে করছে বিবাহিত মেয়ে, অবিবাহিত না। আমি বিয়ে করব বিবাহিত মেয়ে, ডিভোর্সওয়ালা মেয়ে, অথবা স্বামী মরে গেছে। বুঝছি তোর নিয়ত আছে। এটা সুন্নাত, হাইছেন না? জীবনের প্রথম বিবাহ যদি করেন, বিবাহিত ডিভোর্সওয়ালা নারী অথবা স্বামী মারা গেছে এমন নারী বিয়ে করবেন। মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবেন।
এটা তো জীবনও করবে না। হালাকে প্রিন্স মামুনরে তোরা বকস, আরে দৌড়কে বইতে কয় দৌড়ছে কি, এটাও ঠিক। লাইলার মাইয়ার বয়স হলো 19 বছর, আর প্রিন্স মামুনের বয়স কেবল 22 বছর। এটাও ঠিক আছে, ভালো সবের কাম করছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, বিয়ে করে নাই 3 বছর ইন্নামাল ফিরি চালাইতেছে। আর বিচার আল্লাহর কাছে, যেরকম আমিন, আরো যেরকম আমিন। যুব সমাজটারে শেষ করে দিতেছে বদমাইশটায়। কষ্ট হইতেছে। আর 3 মিনিট, ওই যে একটা লোক জায়গা আস্তে আস্তে কিচ্ছু কইলে না রে, নিরিবিলি উঠে গেল, কেউ একটু ধরলো না, পড়লো না, কিছু কইলো না। বেটারে তাকানো দিকে যখন বলছে আপনি কি মেয়ে বিয়ে করবেন, বলতেছে আমি বিয়ে করব বিবাহিত মেয়ে। দেখেন ভালো সুন্দরী, সুন্দর, আমার চামড়া সুন্দর লাগবে না, চরিত্রটা সুন্দর হতে হবে এমন একটা মেয়ে আমার তালাশ করে বাইর করে দেন। বাজানরে তালাশ করে দেখলো একটা গরিবের মেয়ে, কিন্তু লোকটা তাবলিগ জামাতের আমির সাহেব। মেয়েটা বিবাহ হয়েছিল, এত সুন্দর মেয়েটার চেহারা, ওই ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে করে নিয়ে চলে গেল শিল্পপতির বাসার বউ। মাত্র 1.5 মাস পরে স্ত্রীকে নিয়ে বাবা সুন্দর করে সকালবেলা খাবার খাইতেছে। ইন দি মিন টাইমে একটা লোক দরজার সামনে হাঁক দিছে, 3 দিন কিছু খাই না, খাবারের কোনো ব্যবস্থা আসেনি, প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাইতাম। ওই লোকটার কানে যখন খবর গেছে, কারণ আমার দরজার সামনে লেখা আছে না মেহমানদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, এখানে মেহমান খানা আছে, দাওয়াত খানা আছে। ওই লেখাটা দেখে ওই ভিক্ষুকটা ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় নাই। দরজার থেকে আওয়াজ দিছে, একটু খাবার দিবেননি, 3 দিন খাই না। ও বাবা, কথাটা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছে আমি তো এখন একটু বেজে আছি, খাবার টেবিলে তুমি আর আমি যে খাবারগুলো নিয়ে বসছিলাম, আমি একটু হাতটা ধুয়ে আসি। পর্দার সহিত ওন্নাটা হাতে দিয়ে হাত মোজাটা লাগাইয়া ভিক্ষুক লোকটারে খাবারটা পার্সেল করে দাও। খাবারটা যখন প্লেটের মধ্যে করিয়া আস্তে করে দরজার কাপড়টা সরাইয়া যখন তাকাইছে, খাবারটা রিটার্ন আনিয়া টেবিলে রাইখা একটা চিৎকার দিয়ে খাটের উপর পড়ে গেছে। স্বামী বেচারা দৌড়ে আসছে, ভিক্ষুককে তোমার হাত ধরে টান দিছে, তুমি চিল্লানি দিলা কে? বলে আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে আমি ভিক্ষা দিতে পারবো না। কেন কেন কেন? এই কেন তুমি আমারে জিজ্ঞেস করবা না? যদি আমার জীবনে একটা দিন ভালোবেসে বিয়ে করে থাকো, আমারে কেন কথার প্রশ্নের উত্তর চাইবা না? কিন্তু আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে খাওন না দিয়ে তুমি খালি হাতে ফিরাই দিও না। স্বামী বেচারা কাজে দাও, আমার কাছে দাও। খাবারটা নিয়ে যখন দরজার কাছে গেছে, ওই বেচারাও দৌড়ে আসিয়া রিটার্ন খাবার দিয়ে বলে, বিবি রে, আমি ওই ভিক্ষুকটারে খাবার দিতে পারবো না। তুমি পারবা না কেন? আর তুমি পারলা না কেন? তাহলে শুনবা আমি কেন পারবো না। এই যে ভিক্ষুক আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছে, আমি একদিন এই লোকটার দরজার সামনে ভিক্ষুক সাইজা গেছিলাম। আমার এই লোকটা খাওয়ার না দিয়া এমন মার দিছিল, এই যে দেখো তুমি না মাঝে মাঝে বলো তোমার কপালে যে কালো দাগটা কিসের? আমারে যে ওয়ালের সাথে বাড়ি মারছিল, কপালের কাটা দাগটা এই লোকটার হাতে। বিবির এখন তুমি দারোয়ানকে ডাক দাও, খাবার দাও। সঙ্গে সঙ্গে বিবি বলে, তুমি যার জন্য যেই ভিক্ষুকরে কারণে মায়ের খাই আজকে তোমার কাটা দাগ, তুমি কি জানো যেই লোকটা খাবার নিয়ে আসছে, খাবার খাইতে আসছে, এই লোকটাই ছিল আমার আগের স্বামী। অত হিসু মান তাসা, অত দিল্লু মান তাসা,
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ কাইরা নাই। যে আল্লাহ আবুল হেকাম ছিল আবু জেহেল বানায়। কথা বল না কেন? সবকিছুর মালিক কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু তোমার হাত পাও ধরে বলছি, আমার আগের স্বামীটারে তুমি কষ্ট দিও না, প্রতিশোধ নিও না। দেখেন আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে ভালো হলে কি করি, লোকটারে ঘরের মধ্যে ডাইকে নিয়ে কয় দেখেন তো আমার চিনেন কিনা, কয় চিনি না। এই সম্পদগুলো একমাত্র আপনার জন্য, আপনি না মানলে আমি কোনোদিন এইভাবে আল্লাহর কাছে কাঁদতাম না, আল্লাহ আমারে দিতেন না। আসেন আপনি ভুল করছেন, তওবা করেন, আমি আপনারে এতগুলা উট দিয়া দিলাম ব্যবসা করে ঋণ শোধ করিয়া, আমার টাকা আবার পরে ফিরে দিয়ে। আল্লাহ এখন আছে না নাই? এই জন্য গরিবকে কোনোদিন কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাজান এবার আমার দিকে তাকান, অনেক ধনী আছে, ধনী হওয়ার পর আল্লাহরে ভুলে না। অনেক গরিব আছে, গরিব হওয়ার পর আল্লাহরে ভুলে যায়। ঠিক না বেঠিক? ঠিক। আবু জেহেল টিটকারা মারে, ভাতিজা নতুন কোন খবর টবর আসেনি? চাচা একটা খবর আছে, কি শুনবেন? বলো। আমি আজকে রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে জায়গা। আরে হ, তাহলে আওয়াজটা যদি জোরে দেন না, আমার নবীও খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। রেডি? আল্লাহু আকবার বলেন তো। চাচা আমি আজকে রাত্রে জানেন কি করছি? কি? আজকে রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। ওখান থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়ি গেছি। আল্লাহর বাড়িতে আল্লাহর লগে দেখা করে 5 ওয়াক্ত নামাজ লইছি। যেই চাঁদে আপনারা বসে আছেন, এই চাঁদটাও মেরাজের চাঁদ। আবু জেহেল কয় গাঁজাখুরি কথা কইতে জাগা পাস না। আমার নাম আবুল হেকাম, বুদ্ধির বাপ। তুই বুঝাইতে পারবি ওই যে বলত আবু বকর আছে, তারে আমারে না। নাউজুবিল্লাহ জোরে কইলেন না? তোমার কথা আমি বিশ্বাস করবো। তুমি এক রাইতে কই গেলা? বাইতুল মুকাদ্দাস গেছো। তুমি জানো বাইতুল মুকাদ্দাস যাইতে কয়দিন লাগে? 42 দিন টাইম লাগে যাইতে, আইতে লাগে 42 দিন, 84 দিন লাগে যাইতে আর আইতে। 2 দিন থাকতে লাগে 86 দিন লাগে, আর তুমি এক রাইতে গেলাগা। আমার নবী কইছে আল্লাহ পারাইলে পারে। আবু জাহেল কয় তুমি আমার কাছে কইলা, আমি যদি কিছু লোকজন ডাইকাই না জিজ্ঞেস করি যে ভাতিজা এখন কত, তাগর সামনে বলতে পারবো এই কথাগুলি? হ্যাঁ পারবো, 1 কোটি মানুষের সামনে আমি বলতে পারবো। বাজান দেবার আমার দিকে তাকান। আবু জেহেল একটা সুযোগ খুঁজলো, আবু বকর তো মুহাম্মাদের জানের চাইতে বেশি ভালোবাসি, আমি এই যে একটা সুযোগ পাইছি আবু জাহেলকে, আবু বকরকে মুহাম্মাদের কাছ থেকে সরাইয়া ফেলবো। আবু বকরে কই পাওয়া যায় দেখ। আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসছি। আবু বকর তোমার বন্ধু কি? জিজ্ঞেস করবো একটা পরে কথা। তোমার বন্ধু এমন একটা ধোকাবাজি কথা বলছে যেটা মানুষ বিশ্বাস করতে পারে না, যারা আমার মতো আবুল হেকাম তারা বিশ্বাস করতে পারে না। আবু বকর আমার নবীর দেখাই বলে, নবীজি গত রাত্রে আপনি কই আছিলেন? আবু বকর কয় গত রাত্রে তো তুমি তারে খুঁজছিলে। কয় কি সারা রাত খুঁজছি, নবীরে পাই নাই। আবু জাহেল কয় কাম সারছে। নবীও কয় গত রাত সারা রাত আমি আল্লাহর বাড়িতে গেছিলাম, মোদি আই এই কইতেছে আপনাকে রাত্রে কই আছিলেন? তো অর্ধেক বিশ্বাস করে বই রয়েছে ও। হ্যাঁ হ্যাঁ, তাকাননি দিকে। হে আবু বকর, রাত্রে তোর নবী বাইতে আসছিল না? তা জানি না কই আসছিল, আমি আগে জিগাই রাখ। হে আবু জাহিল, এই যে শুরু হইল আবু জাহিল, হে রাখ, তুই ফেসাল মারিস না। হে আমি আবু জাহেল না, আমি আবুল হেকাম আবু বকর। দাঁত দুধ শুনে চপ, তুই আবু জাহেল, তুই আবুল হেকাম না। আমার আল্লাহ কয় আবু বকর মুখ দিয়ে যেন আবু জাহেল বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওর নাম আবু জাহেলি।
কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সারা রাত কালকে কই আসিলেন? নবী কয়, আবু বকর রে, এইটা বলার লাগে তো আমারে দেখো না এখানে আটকাইছে তারা, আমি বিপদে পড়ে গেছি। আবু বকর, আপনার কি এর বিপদ? আপনার বিপদ আমি বুক দিয়ে ধাক্কায় সরাই দিব, আমার রক্তের উপর দিয়ে আপনার বিপদের নৌকা ভাইসা যাবে। বলেন কি হয়েছে? এ আবু বকর শোন, তোর বন্ধু কি কয়, কি কয়? এ ক মোহাম্মদ, এখন ক। আমার নবী কয়, আবু বকর রে, তাহলে আমি আগে আয়াতটা পড়ি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আবু বকর, আমি গত রাত্রে, এই যে রাতটা গেছে, মসজিদে হারাম থেকে কাবা হাতিমের থেকে আমার আগে আল্লাহ বোরাকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে সারা দুনিয়া জিবরাইল আমারে ঘুরাইছি, সারা দুনিয়া ঘুরিয়া ফিরিয়া আমাকে দিয়ে আল্লাহ ইমামতি করাইছে। সমস্ত নবীরা আমার পিছনে নামাজ পড়ছে, আমার জন্য সিঁড়ি লাগাইছি। সিঁড়ি লাগানোর সাথে সাথে আমি প্রথম আসমানে আদম নবীরে দেখাইছি, এরপরে আমি ঈসা ইয়াহিয়া নবীরে দেখছি, ইউসুফ নবীরে দেখছি, ইদ্রিস নবীরে দেখছি, হারুন নবীরে দেখছি, ইউসুফ নবীরে দেখছি, আমি মুসা নবীরে দেখছি, জাতির পিতা ইব্রাহিমকে দেখছি। এরপরে ডাইরেক্ট আল্লাহর বাড়ি যাইয়া আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছি। আবু বকর বলে, সাদাকতা ইয়া নবী আল্লাহ, আমি বিনা দ্বিধায় মাইনে নিছি। হ্যাঁ বুঝাইল কয়, কি 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 কইলি তুই? তুই মাইনে লইলি? হেই বেটা বলো, নাউজুবিল্লাহ। যেখানে যাইতে লাগে 42 দিন, আইতে লাগে 42 দিন। এই 84 দিনের কথা তুই 1 সেকেন্ডে, 84 সেকেন্ডে মাইনে লইলি? আবু বকর বলে, আবু জেহেল রে, তুই আর এখন আবুল হেকাম না, তুই আমার কাছে আবু জেহেল। এর চাইতেও যদি কোনো আশ্চর্য ধরনের ঘটনা থাকে, নবী তো বলছে আমি 1 রাইতে গেছি। নবী যদি বলে আমি 1 সেকেন্ড আল্লাহর বাড়িতে গেছি, আল্লাহর বাড়িতে এখান থেকে কোটি কোটি বছরের রাস্তা। নবী যদি বলে আমি 1 মিনিটে আল্লাহর বাড়িতে গেছি, আমি 1 রাত্র দূরের কথা 1 মিনিটে গেছি, কথা বললো আমি মাইনা নিছি। বাজানরে দেখবেন, বেশি সুখ হইলে কিন্তু মানুষের চোখে পানি আসে। এই 1000 মানুষের মধ্যে নবীর অপমান করার জন্য আবু বকর এই কথা বিশ্বাস করবে না, বিদায় আবু বকরকে সাক্ষী মানতে আনছে। সেই আবু বকর যখন বললেন 1 মিনিটের কথা আমি বিশ্বাস করি, আবু জেহেলের কানের মধ্যে তো এখন নাকনে চুবনি খাইলো। আবু জেহেল আর সহ্য করতে না পেরে বলে, আবু বকর রে, তুই 1 সেকেন্ডে মাইনা নিলি। আমার নবী কান্দে আর কয়, আবু বকর রে, তুমি যখন আমার এই মিরাজের কথা মাইনা নিছ, আমি তোমার খালি হাতে ফিরাই দিব না। আজকে তুমি যারে আবুল হেকামের জায়গায় আবু জেহেল বললা, আর আমি নবী তোমারে আজকে একটা লকব দেই, তোমার নাম আবু বকর সিদ্দিক। আমার সিরাজগঞ্জুল্লাহ পাড়ার বাইরা, এই কনকনে শীতের মধ্যে আমার মাওলারে দেখায় দাও। আবু বকর যদি আমার নবীরে ভালোবাসিয়া সব মাইনা নিতে পারে, ওই আমার ইতিম নবীরে যদি কেউ গালি দেয়, আমার নবীর যদি কেউ অপমানজনক কথা কয়, আরো আমরা মাইরা ডুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। কষ্ট হইতেছে? আল্লাহ তুমি দেখো, তোমার পাগলটা কেউ যায় না। আল্লাহ, এই শীতের মধ্যে আমি ভাবছিলাম আপনারা চলে যাবেন, মাইকের আওয়াজ বাড়াও, ভিতরে আওয়াজ বাড়াও, স্পিকারের। সারা পৃথিবী মেনে নেব, আমার নবীর অপমান করার জায়গা মেরে ফেলবো, কারণ এটা আবু জেহেলের খালতো ভাই। আপনি কি জানেন বাবা, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি কি এই সিরাজগঞ্জের সন্তান? কে কোন গঞ্জের, এটা আমার আল্লাহর কাছে বড় পরিচয় না। আমার আল্লাহর কাছে পরিচয় হলো তার নবীরে কে জীবন দিয়ে ভালোবাসে। কথা বলেন না কেন? আজকে লন্ডনে বসে আসাদ নূরের মতো একটা পাগল মেয়ে, এই কুত্তাটাই আমার নবীর মক্কার ডাকাত কয়।
নাউজুবিল্লাহ আস্তে কইলেন। যদি আমার নবীর কথা শুনে কেউ নাউজুবিল্লাহ জোরে কর না। আবু বকরের মতো নবীরে ভালোবাসেন, আবু বকর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। আবু বকরের গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল্লাহ যারা আসতে কয় বাড়িতে এমন জাতা দিবা। আল কোরআনের আলো, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মাফ করে দাও এদেরকে। আল্লাহ এর অধিকাংশ গরিব মানুষ, আল্লাহ আবু বকরের মতো গরিব, এদেরকে আবু বকরের গাড়িতে জান্নাত দিয়ে দিও। এবার তাকান, কোন দিকে ঘাড় ঘুরাবেন না। আবু জেহেল বলল আবু বকরে আল্লাহ যেন অবিশ্বাস করে আর ওর থেকে ছুটাইতে পারি, এই জুটি মুঠে ছুটাইতে পারি না। ওদি মাইনে নিছে, আবার তার সিদ্দিকে উপাধি দিয়ে দিল সত্যবাদী। হ্যাঁ মোহাম্মদ, কি তোমার কথা আমি একটা কথা বিশ্বাস করব। কি কথা হইলে চাচা? প্রমাণ দিবা কি? তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, কত বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরজা, আর দরজার মধ্যে কয়টা গিরিল, জানলার মধ্যে কয়টা ফুডা? ও জানে যে এটা কইতে পারবো না, আর এটা মাইনা নেওয়া যাইব না। বাজান রে, আমার নবী চোখটা বন্ধ করলেন, মালিক রে আমি বিপদে পড়ে গেছি, ও মালিক আমি বিপদে পড়ে গেছি। আমি তো বাইতুল মুকাদ্দাসে ইমামতিও করছি, বাইতুল মুকাদ্দাসে ঢুকছি, কিন্তু কয়টা জানলা কয়টা দরজা গুনি নাই। তুমি কি তোমার বন্ধুরে কষ্ট দিবা আল্লাহ? আমার আল্লাহ বলেন, নবীজি আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। যখন আপনি আমারে বলছেন বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ আমার বন্ধুরে বিপদে রাখবো না। পুরা 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাইতুল মুকাদ্দাসের সীমারেখাটা আমি জিব্রাইলের হাতের মধ্যে তুলে দিলাম। এই গিলাসটা যতটুকু, এতটুকু বানাইয়া পুরা বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুলে ধরলাম। বাইতুল মুকাদ্দাসের দরজা এক এক সাইড ঘুরাবে, আর আপনি গুলিয়া গুলিয়া কয়া দিবেন জোরে 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 জোরে। গিলাসের মধ্যে একটা বস্তু হলে কি দেখা যায় কি যায় না? বাজান রে, জিব্রাইল এই সাইড ঘুরায়। নবী বলে বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশের গেটের মধ্যে এই কটা জানলায় শিক আছে। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এরা আওয়াজ দেয় না, আমারও আওয়াজ দেয়, আল্লাহ জায়গা আবার কোনোদিন মনে থাকলে আমু আল্লাহ এরা যদি আওয়াজ না দিয়ে জায়গা বাড়ি কর তুমি চিনো। তুই কই যাস? না এদিকে ভাই, পরে 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 প্রস্রাব করবি, পরে তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম কে? এই জায়গায় আয়। মারা ভাগন, আমার এখানে আওন যায়, বহন যায়, ওঠন যায় না, মুনাতরাকে উঠা যাবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমার ভাই প্রস্রাব চাইফে বয়ে দিয়েছে, আল্লাহ তুমি আর হাউজে কাউসার খাওয়াইও। গেছে আর মাইক, সাত আর মাইক, ঘোড়ার ডিমের মাইক লয়ে যায়। হ্যাঁ তাকান দিকে। আল্লাহ যুবকটা আমার কথা শুনে বইছে, ওকে তুমি মাফ করে দাও আল্লাহ, আর বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওকে তুমি দুনিয়ার বাদশা বানাই দিও। দোয়াটা ভালো করছি না? পড়তে যাই তো দোয়া খেলো বেশি, এরপরে যদি জায়গা কি যে দোয়া করুন পরেরটা পরে বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি রেডি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, লিল্লাহি তাকবীর। এই কথাটা কেন বললাম জানেন? আবু জেহেল আমার নবীর অপমান করতে চাইতেছে, পারছে? এই পৃথিবী যারা তো চাবে তারা পারবে? তাকাবি দিকে এক এক সাইড ঘুরায়, আর এক এক সাইড বলে উত্তর পাশে এই কয়টা জানলায় দরজার শিক এই কয়টা? আবু জেহেল কয় সব
এগুলো যে কইতেছে ও কি বানায় কয় নাকি আন্দাজে কয়? চিন্তা করেন, এখন অপমান করেন নিয়ে তার মনের মধ্যে। সাথে সাথে উৎপা কয়, হন তুমি যে মুখস্থ কইতেছো হইতে পারে না হইতে পারে, এর সাথে আর কোন আশ্চর্য ধরনের কোন প্রমাণ আসেনি যে তুমি গেছিলে বাইতুল মুকাদ্দাস? বলে শোনেন, এর সাথে বড় আশ্চর্য আপনার আপন বাইক না আব্দুর রহমান, সে এখন বাইতুল মুকাদ্দাসের বাজারে ব্যবসা করতেছে সিরিয়ায়। আমি হের লগে রাত্রে কথা কইছি, বুখারীর হাদিস। সে আসলে জিগাইবে যে তার লগে আমার দেখা হয়েছে কিনা অমুক রাত্রে। কয় ঠিক আছে, এই জানলা দরজা গুলো প্রমাণ দিয়ে আমাকে বিশ্বাস করাইতে পারবা না, ওই কাফেলা আসুক। ওরা যদি হয় তোমাকে দেখা হয়েছে, তাহলে বিশ্বাস করবো যে 42 দিন লাগে নাই, তোমার এক রাত দিয়ে গেছো। বুঝলেন আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ও বাজান, আব্দুর রহমান যখন ব্যবসা করে বাসায় আসছে, আবু জেহেল সবার আগে দৌড়ে গেছে। আবু জেহেল যখন দৌড়ে আব্দুর রহমানের বাড়ি গেছি, আবু জেহেল কোনো কিছু জিজ্ঞেস করার আগেই কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 27শে রজব রাত 12টার সময় আমার দেখা হয়েছে। আবু জেহেল কয়, আমি তো জিগাইতেছিলাম ওইটাই। কইলি কি তুই? হ্যাঁ, তোরা কিছু কইতে হবে না, চুপ থাক, চুপ থাক। তুই এই কথা কারো কাছে কবি না যে মুহাম্মাদুল্লাহ তোর দেখা হয়েছে। এবার আওয়াজ দিন, চোখের পানি দিয়ে, আপনার বালিশের পাশে নবীরে দেখতে পাবি যুবক, দেখতে পাবি। যখন আব্দুর রহমান দেখ কইছে তুই এই কথার কারো কাছে কবি না, আমি হতে পারি তোমার দলের কর্মী, হতে পারি আমি বেঈমান, কিন্তু মুহাম্মাদের সাথে শুধু আমার একার দেখা হয় নাই। আমরা ওই বাজারে ব্যবসা করতে গেছিলাম, বাইতুল মুকাদ্দাসের সিরিয়ার বাজারে। 80 জন মানুষ ছিলাম, 80 জনের সাথে মুহাম্মদ বৈশা মিটিং করছি। যদি তোমরা অবিশ্বাস করো তাহলে কিন্তু 80 জনের সামনে নিয়ে কাবাবের সামনে খারাপ। মুহাম্মাদের সাথে আমাদের রাজনৈতিক ভাবে বিরোধী থাকতে পারে, কিন্তু মুহাম্মাদের সাথে দেখা হয়েছে, এটা 100% সত্য। যেরকম তোমার জন্ম সত্য, এরকম মুহাম্মাদের সাথে দেখা হয়েছে এরকম সত্য। আবু জেহেল কত কিছু কইতে হবে না, আমি জায়গা বাজান রে। আবু জেহেল দৌড়ে আসিয়া উৎপা সাহেবারে কইতেছে কাম সারছে কি, কাগো লেগে ববি পহার আগে সব প্রকাশ হয়ে গেছে। এ বাজান, এবার আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে এই খবরটা প্রকাশ হয়ে গেছে। আব্দুর রহমান মজলিসে বলার আগেই সে প্রমাণ করে দিয়েছে দেখা হইছে। হযরত আলী, ওসমান, আবু বকর, হযরত ওমর নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি আপনার যেমনি তারা এত প্রমাণ দেওয়ার পরও অপমান করছে, আর বসে থাকা যাবে না গো নবী, আজকে তাকবীরের ধ্বনি দিয়ে কাবার মধ্যে ঢুকবো। এখন আমি দেখবো এই গভীর রাত্রে প্রায় 11:30টার সময়, 11:15টার সময় তুমিও দেখাই দিবা। এ যুবক ভাইরে, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে তুমিও দেখাই দিবা। মুসলমান কাউরে সহজে ধরে না, তাকবীর দিয়ে ধরলে আর ছাড়ে না। কাজী আসো না নাই? এই যে যারা তাকবীর দিছে, এই কথাটা বুঝাবার জন্য এখানে আনছিলাম। হযরত ওমর বলে, নবীজি আর বসে থাকবো না, এতদিন শুধু ওরা আমাদেরকে ধরছে, আজকে অব ধরবো। রেডি রেডি? আমার নবী বলে, ওমর রে কেমনে ধরবি? নবী আপনি এক সামনে থাকেন, আমি সামনে থাকি, দুইজনে নারাই তাকবীরের ধ্বনি দিতে 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 কাবা ঘরের সামনে যখন চলে গেছি, আবু জেহেল পড়বে মালিক প্রায় 11:30টার সময় ওয়াদা দিল, আজকে 16 জানুয়ারি 2024 সালে জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নিজের হাতে বান্দা তুমি বানায় কোনদিন জাহান্নামে ফেলো না।
দাও না আল্লাহ। আল্লাহ কার যেন মা নাই, কার যেন বাবা নাই, প্রত্যেকের চোখের পানি কবুল করে জোরে করে আমিন। আমার সাথে এই যুবক যাইস পিছন থেকে এদিকে এদিকে হনে যাইস যুবক ভাই, উঠবি না এখন, তোরে আমি বন্ধু বানাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি মুসাফির, যেই দোয়া করবো আল্লাহ সেই দোয়া কবুল করবে। আমি যুবকদের জন্য বিশ্বাস করি, কারণ জানো আমি মা হার, আমি জানি তোমার মার দোয়া যদি তোমার সাথে থাকে, এই কোরআন হাতে নিয়ে বললাম তোমার মতো অলি আর কেউ থাকবে না ভাই। ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতি রাত্রে তুমি আনতে পারবে না। এই মজনু আমার আনতে যে ওই যে কষ্ট করছে, কতবার যে আমার বাড়িতে গেছে বাবা, আপনারা শুনলে খুশি হবেন বাবা। আপনাদের ওয়াজের হাদিয়া দিয়ে আমি 2টা বাড়ি বেশি একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। দেখে আসবেন, এই মজনু দেখে এসে জিজ্ঞেস করেন। ও তো 1 দিন 2 দিন না 4 দিন গেছে আমার বাড়িতে আমার আনার জন্য। ও আমার মসজিদ মাদ্রাসা দেখে অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাজান? 4 কোটি টাকা বাড়ির দ্বারে কথা না। আপনি যদি 100 টাকার বান্ডিল 10 পয়সা দানের 1 বস্তার উপর হবে 4 কোটি টাকা। এই টাকাগুলা রক্ত পানি করে পয়সা দিয়া মসজিদটা বানাইছি কেন জানো যুবক ভাই? আমার মা আমারে 12 বছর বয়সে কইছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। তোমরা ইউটিউবে শুনছো, আল্লাহ হয়তো বানাইছে বাজান। আমি আমার মায়ের হুকুমটা পালন করার জন্য আমি মসজিদটা বানাইছি। আমার মায়ের ওসিদটা পালন করতে যে আমি মসজিদ বানাইছি। ওই মজনুর ছেলেটা রুবেল না নাম, সোহেল, ও আমারে বলে হুজুর আমি ছাত্র মানুষ, আমার দিবার মতো কিছুই নাই। আমি ইউটিউবে শুনছি, প্রতিদিন আপনার ওয়াজ শুনে কান্দি। হুজুর আপনার মার জন্য মসজিদ বানাইছেন, ওই মসজিদ আমি 100 টাকা দিলাম। গতকালকে যেখানে ওয়াজ করছি বিশ্বাস করেন, টাঙ্গাইল মির্জাপুর, হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা পুরুষ আমার মসজিদে টাকা দিছে। মিডিয়ার কাছে জিজ্ঞেস করে দেখবেন। তখন আমি ভাবি, মা আমারে বলছি ইলিয়াস রে, কত মা তোরে ভালোবাসবে, কত বাবা তোরে ভালোবাসবে। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি আমার আত্মীয়, জীবনে কোনোদিন বড় লোকের কাছে যাই নাই। আমি মসজিদ মানসা করছি, এতিমখানা করছি, আমার 10টা টাকা দেন। আমি আপনাদের মতো গরিবের টাকা, মোসাবার টাকা, ওয়াজের টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। যদি আমার মসজিদ মাদ্রাসা কবুল হয়, আপনারা যদি ওয়াজের ওসিলায় দিয়েছেন আমার টাকা, কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহ একজন বক্তা আনছিলাম, আমাকে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি, ওসিলায় মাফ করে দেন। আমার মতো বক্তাদেরকে এনে আপনাদের লস নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশ সব বক্তা 1 ঘন্টা 1/2 ঘন্টার উপর ওয়াজ করে না, আর আমি 2 ঘন্টার নিচে আল্লাহ আমাকে স্টেজ থেকে নামান না। এখনো পর্যন্ত 25 বছর ওয়াজ করি, এখনো পর্যন্ত আল্লাহ, এখনো 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ আমাকে নামান না। আর আমার ওয়াজ থেকে কেউ আল্লাহ উঠায়ও না। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। কলিজার টুকে যুবক ভাইরা আমার সাথে ওয়াদা দিবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে যদি তুমি একটা কাজ করো। সেই কাজটা হলো যতদিন বাঁচবা মা বাবার কথা শুনবা। ইনশাআল্লাহ শুনবা না? মা বাবার লেগে খেদমত করবা না? মাঝে মাঝে মা বাপরে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা। যদি মা বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারো, আমি কসম করে বললাম তোমার জান্নাত হাতের মুঠোর মধ্যে থাকবে। ইনশাআল্লাহ বলেন তো কি? মসজিদের কথা কইছেন না, এটা আমারে না তো, এখানে আমার মসজিদ দিলে পরে বসেন। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আমার দিকে তাকান বাবা, আমি শুধু আপনাদের কাছে বলবো, জমিনের মালিক কে? যুবক কলিজার টুকরা ভাই আমার, তোমার আমি বন্ধু বানাবো। কি মজনু, মাইক সব ভালো ছিল তোমার প্যান্ডেল, কিন্তু মাইক কেমন হলো কেন? দিকে তাকান যুবক, আমি যদি তোমার বন্ধু বানাই, তুমি আমার বন্ধু হবা না? হবা? 30টা সেকেন্ডে মনে কোন বন্ধু আছো দেখি চোখের পানি ফেলে আমার সাথে বন্ধুত্ব করবা। যদি বলেন হুজুর কি লাগবে আপনার বন্ধু হওয়ার জন্য, আমি 2011 সালে আমার বাবারে কাবাঘরের সামনে হজ করতে যে কাবাঘরের সামনে বুকের মধ্যে চাইপে ধরে আমার বাবার কাছে মাপ চাইছি। আজকে আমার বাবার চোখের পানির খাতিরে আজকে আপনারা আমার কথায় কান দেন, আমার কথায় শীতের মধ্যে বসে রয়েছেন। একমাত্র এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। এই স্কুলের কলেজের বন্ধুরা, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় তুই আমার সাথে ওয়াদা দে, যেই ছেলেটার বাবা এই মাঠের মধ্যে বসে আছে, বাপ বেটা একসাথে মাঠে বসে ওয়াজ শুনতাছো, এমন কয়জন যুবক আছো যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। এরকম কয়জন যুবক আছো যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও।
কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে এরকম যুবক নাই? দাঁড়া, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোর জীবন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবি তুই। আমি মুসাফির বলে গেলাম, তোমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, তোমার বাবা নাই? যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে, তুমি তো জানো যে তোমার বাবাই মাঠে আছে, তুমি জানো না? দাঁড়াও, ওই যুবকগুলো দাঁড়াও, কলেজের বন্ধুরা দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? তুই দাঁড়াইতে দেরি করলি কেন? হাসস কেন? আমার দিক টাকা। বাইজেদ বোস্তামি এক গ্লাস পানি নিয়ে সারাটা রাত দাঁড়াই থেকে যদি অলি হয়ে যেতে পারে, তুই একটা রাত্রে অলি হয়ে যাবি বাবার কাছে মাপ চাইয়া। ইনশাল্লাহ বলতে পারলেন না? যে ছেলেগুলো দাঁড়াইছে, এই বাপগুলো দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, এখন বাপ দাঁড়ান, বাপরা দাঁড়ান। দেখ তোর বাপ কই আছে, তাকাও, থেকে ডাইনে বামে তাকা, মাপা তাকা। কাদের বাবা তাকাও, তোমার বাপ কোথায় আছে দেখো। কেউ পিছনের থেকে যাবে না, জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। পিছনের দিকে তাকা যুবক, তাকা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তোর জীবনের সবচেয়ে দামি একটা জিনিস আজকে হয়ে যাবে। তুই যদি এই ভরা বজদিসির ভিতরে বুকের মধ্যে নিয়ে বাবার কাছে মাপ চাইতে পারস, তুই যদি এই বয়সে মারা যাস, তোকে আল্লাহ মাফ করে দেবে। হাউজে কাউসার তোর জন্য নসিব হয়ে যাবে। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে কানবি, আর বাপগুলা যখন সন্তানটারে বুকে পাবেন, চোখের পানি দিয়ে মাফ করে দিবেন, আপনার সন্তান অলি হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে যুবক, দৌড় দে। সিরাজগঞ্জ উল্লাপাড়ার যুবক, সিরাজগঞ্জ উল্লাপাড়ার যুবক, দৌড় দে। তুমি দেখো ওই যে দেখো কান্দে, তুমি না বলছো বাবারে বুকে নিয়ে কানলে তুমি মাফ করে দিবা। আল্লাহ বড় আশা করে বাবারে বুকে সারিসটা সারবি না, আমি বলার পরে সারবি। যুবক মাপ চাই, এই দৌড় দিয়ে যাইস না, আমি বলার পরে বাপের বুকটা সারবি। তোর বাপ তোরে বুকে নিয়ে কত মাপ চাইছে। আল্লাহ যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের বাপ নাই তারা কার কাছে মাপ চাইব? বাবা এরকম ছোট্ট কালে বুকে নিয়ে কত আমার রোদ্রে লয়ে যাইত, হাটে বাজারে লয়ে যাইতো, অনেক ভাইদের বাবা কবরে, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো যারা বাবারে বুকে নিয়ে কান্দে, দেও না তাদের মাফ করিয়া, দেও না তাদের বের শক্তি বাড়াইয়া। আল্লাহ দেও না ওদেরকে বড় বড় অফিসার বানাইয়া। মহিলা প্যান্ডেলে মহিলা মারা নাই, ও মা একটা দৌড় দিয়ে মায়ের বুকে নিয়ে মাপ চাইতে পারো না? একটা দৌড় দিয়ে তোমার বড় বোনকে মাপ চাইতে পারো না? আল্লাহ দেখো কেমনে কান্দে। একটা দৌড় দিয়ে যুবতী বোন তোমার মারে বুকে নিয়ে মাপ চাও, তোমার শাশুড়ির বুকে নিয়ে মাপ চাও, আল্লাহ তোমার রাবেয়া বসরি বানাই দিবে। আমি আজকে মাহফিলে বলে গেলাম, আজকে 16ই জানুয়ারি মাহফিলে সাক্ষী থেকে গেল। বসেন বসেন, বাবারে নিয়ে ওইখানেই বসেন যুবক, ওইখানেই বাবারে নিয়ে বয়। তোর চোখের মানে আজকে কবুল। তুই বাইজিৎ বুঝতাম এখন, যেই সন্তান বুকে নিয়ে বাবারে কান্দে, ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। আমার কাছে দলিল হয়ে যা, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যারা আজকে মা বাবারে বুকে নিয়ে কাঁদছো, তোরা বাদশাহ, আখিরাতের বাদশাহ। কিন্তু যাদের মা বাবা আজকে নাই, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবেন, বাবা গো আমার সন্তান আমার বুকে নিয়ে কাঁদছে, কিন্তু আমি তো তোমার পাই নাই, কালকে তুমি আমার মাফ করে দাও। ইনশাল্লাহ বাবা আমার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? চাইবা ভাই? এলাকায় মাহফিল যতই হোক, আজকের মাহফিলে ইতিহাস রচনা করে দিয়ে গেলাম। কিয়ামতের মাঠের জন্য এই মাহফিলটা ৪র্থ বছর না, মাহফিলটা ৪র্থ বছরের রেকর্ড ভেঙে দিয়ে গেলাম। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ওই মাহফিল, যেই মাহফিলে বাবা তার সন্তানকে মাফ করে দেয়, মা তার মেয়েকে মাফ করে দেয়। আমি দেখছি যে সন্তানগুলো বাবার কাছে বুকে নিয়ে মাফ চাইছে, তার বাবা কোনোদিনও তার সন্তানের পর আর রাগ থাকবে না। কথা কর না কেন? আর বাপ মাফ করে দেয়া মানে জান্নাত অজীব হয়ে যাবে। তা না হলে বাপ মা যদি মাফ না করে, কোনোদিনও তুমি নামাজ হওয়ার, হাজি হওয়ার, গাজী হওয়ার, আলেম হও, কোনোদিনও তোমার আল্লাহ মাফ করবে না। যেই মা বাবা কাছে মাফ চাইলেন, যাদের নাই, ওই মা বাবার লেগে কিছু করার দরকার আছে না নাই? আছে না বাবা? আমি 10টা মানুষ চাবো, জানি না আমি পাবো কিনা। যদি আমি পাই, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো। বিশ্বাস কর,
এই বুকটা ভাইরে দেখ, আমি আমার মসজিদটা 2 তলা কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার কাজ ধরছি, হাজার হাজার টাকা আমার বাইরে দেয় প্রতিদিন মুসাফায় আমার মসজিদে। 30টা সেকেন্ডে বলবো যে এই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আমার কিন্তু বলে নাই, কিন্তু আমি তো মসজিদ করছি, আমার তো কোনো কমিটি নাই, আমি একার দ্বারা আল্লাহ করাইছে, কিন্তু এই মসজিদটা তো বাবা আপনাদের। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি মসজিদ বানায় দিবে, সে 1 বস্তা সিমেন্ট হোক, 10,000 হোক আর 10 কোটি টাকা হোক, সে জান্নাতে যাবে। 30টা সেকেন্ড এমন কোন যুবক ভাই আছেন কি আমার সাথে ওয়াদা দেবেন মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবেন না? দেখে হাত তুলে দেখান তো, মুনাজাত না করে কেউ যাবে না। আমি মুসাফিরের সাথে ওয়াদা দিচ্ছি, মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ যারা ওয়াদা করছে এরা আমার সাথে মুসাফা করে যাবে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা। 30টা সেকেন্ড এমন কোন ভাইরা আছেন আমি আপনার বন্ধু বানাবো, যদি আল্লাহ আমাকে মাফ করে দেন আপনারা আল্লাহ মাফ করে দেয়। 9:30 স্টেজে উঠছি, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর, আমি আমার এই মসজিদের জন্য, আল্লাহর এই ঘরের জন্য, আমি আমার বাবা মায়ের জন্য দরকার 1 বছর বইয়া 10 মাস বইয়া আমি মসজিদের জন্য 10,000 টাকা দিব, বলেন তো একটা লোককে দিবেন 10,000 টাকা?